টানা 4 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে 4 নম্বর স্থানে নেমে এলো শ্রেয়স বাহিনীর পাঞ্জাব কিংস। তাদের এই হারের কারণ কি গতকালের ম্যাচে, চলুন জেনে নেব তাদের বোলিং কোচ কি বলল। Yeah, so basically I think we started off really well. সাইরাজ বাহুতলে বলেন, শেষ 5 ওভারে পাঞ্জাব কিংস ঠিকভাবে নিজেদের বোলিং স্কিলস এক্সিকিউট করতে পারেননি। তাদের হাতে ম্যাচ ছিল, কিন্তু ডেথ ওভারে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি। বাহুতলে স্বীকার করে নেন যে ক্রুশিয়াল সময়ে ম্যাচের কয়েকটি ক্যাচ ড্রপ হওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট। তার মতে যদি ওই ক্যাচ দুটি ধরা হতো তাহলে দিল্লির পক্ষে টার্গেট চেস করা খুব কঠিন হয়ে যেত এবং পাঞ্জাব সুপার কিংস হয়তো 20 রানে ম্যাচ জিততে পারত। অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন চাহালকে দিয়ে 1 ওভারও বল করানো হলো না। এর উত্তরে বাহুতলে বলেন যে পিচে সুইং মুভমেন্ট ছিল এবং ফাস্ট বোলার সাহায্য পাচ্ছিল, তাই স্পিনার আনার কথা ভাবা হলেও পেস অ্যাটাক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন দল এখন ওভারথিং করতে চাইছে না। টানা 4 ম্যাচ হারলেও বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই, কারণ এই দলটাই প্রথম দিকের ম্যাচগুলিতে দুর্দান্ত খেলেছিল। জাভিয়ার ব্যাটলেটের বদলে বেন ডায়ারসিসকে খেলানোর কারণও ব্যাখ্যা করেন। তার মতে সুইং কন্ডিশনে আরও একজন লেফট আর্ম স্পিনারের দরকার ছিল এবং বেন নেটসে ভালো বল করছিল। তিনি এটাও বলেন যে পাঞ্জাব কিংস শুরুটা এত ভালো করেছিল যে 240+ স্কোর করা উচিত ছিল, কিন্তু শেষের দিকে ব্যাটিং থেকেও 15-20 রান কম এসেছে। যদিও অধিনায়ক শ্রেয়স আইয়ার পরে 210ই আসলে যথেষ্ট বেশি রান ছিল ওই পিচে, স্বীকার করে নেন। এই হার ছিল পাঞ্জাব কিংসের টানা 4র্থ হার, ফলে প্লে অফ রেসে এখন অনেক কঠিন হয়ে গেছে পাঞ্জাবের জন্য। যদিও পরবর্তী 3 ম্যাচে তারা জয়ী হবেন বলে যথেষ্ট আশাবাদী রয়েছেন এবং তারা এটা নিয়ে ওভারথিং করতে চাইছেন না।